আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি পর্বে আমরা আজকে দেখব লগইন পেজ কিভাবে হাইড করব। সো লগইন পেজ হাইড করা যায় দুই ভাবে। সেটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসের ভেতরে প্লাগইন ইনস্টল করে এক, আর অথবা আপনারা যদি প্লাগইন ইনস্টল না করতে চান সেহেতু আমরা ম্যানুয়ালি ফিক্স করব। সো দুইটা ধাপই আমরা আজকের পর্বে দেখব। সো প্লাগইন কিভাবে ইনস্টল করব। সো প্লাগইন যদি লগইন পেজটা হাইড করতে হয় সেক্ষেত্রে আমাদের প্লাগইনটা লাগে সেটা হচ্ছে WPS হাইড লগইন। সো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আসবো, আসার পরে আমরা এখানে প্লাগইনে যাব। সো আমরা দেখে নিই আগে এটা কেন করব, আসলে এটা করে আমাদের লাভটা কি। আমাদের লাভ হচ্ছে আপনারা যখন আপনাদের ওয়েবসাইটের ইউআরএল দেন /wp login দেন। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের লগইন ড্যাশবোর্ড। সো লগইন ড্যাশবোর্ডে আপনারা আপনাদের এখানে ইউজার নেম দেন এন্ড পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দেওয়ার পর লগইন দেন। লগইন দেওয়ার ফলে আপনারা আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে পৌঁছান। কিন্তু এটা তো নর্মাল কোনো হ্যাকারও জানে যে আপনার ওয়েবসাইটের লগইন ড্যাশবোর্ড। সো যদি আপনার ওয়েবসাইটের লগইন ড্যাশবোর্ডটা অন্য কিছু দিয়ে যে WP লগইন, এইখানে WP লগইনের জায়গায় অন্য কিছু, ধরুন আমি ভাত খাই বা আমি আজকে ঘুরতে যাব, আজ আজ ঘুরতে যাব, এরকম টাইপের কিছু দেওয়া থাকে, সেহেতু সেহেতু শুধুমাত্র আপনি জানলেন যে আপনার লগইন ইউআরএলটা কি, সেক্ষেত্রে হ্যাকার জানলো না। সেক্ষেত্রে হ্যাকার কিন্তু আপনার ওয়েবসাইটের লগইন ড্যাশবোর্ডে যদি পৌঁছাতে না পারে সেহেতু সে কোনো অ্যাটাক করতে পারবে না। আপনারা হয়তো আগের পর্বে দেখছেন যে লগইন ড্যাশবোর্ড থেকে কি টাইপের হ্যাক করা যায়, যে বুট ফোর্স অ্যাটাক করা যায়, যে এক ধরনের সিস্টেম এখানে চালু করে দেবে, সে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে টাইপ করতে থাকবে, হ্যাঁ, করতে থাকতে থাকতে আপনার ওয়েবসাইটে ঢুকে যাবে সে, এইরকম। সো আপনি যদি লগইন ইউআরএলটা চেঞ্জ করে দেন সেহেতু আপনাদের ওয়েবসাইটে এক ধরনের সুবিধা পাওয়া যায়। সো এটাই হচ্ছে আপনাদের সিকিউরিটির পর্বের আজকে দেখাবো। সো WPS লগইন, আপনারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাবেন এন্ড প্লাগইনে যাবেন, ইনস্টল প্লাগইন। সো ফার্স্ট আমরা দেখে নিচ্ছি যে প্লাগইন দিয়ে কিভাবে করা হয়, এরপরে আমরা ম্যানুয়ালি কিভাবে করা হয় কোড ইনজেক্ট করে। কি আমাদের কিছু কোড চেঞ্জ করে দিয়ে সেটা আমরা দেখবো। কোড ইনজেক্ট করতে হয় না কি করতে হয় সেটা আমরা দেখবো। সো আমরা এখানে গিয়ে সার্চ দেবো WP হাইড লগইন থেকে সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে দেখবেন যে এখানে হাইড লগইন এর একটা আসছে, এটা আমরা ইনস্টল করে দেবো। সো এটা আমরা ইনস্টল করে নিলাম। সো এটা আমরা প্লাগইনে যাব, প্লাগইনে গিয়ে WP হাইড লগইন, এখানে সেটিংসে যাব, অথবা আমরা পেতে পারি এইখানে সেটিংস। এটা আমরা সেটিংস কোথায় পেতে পারি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে বাম সাইডে যে ইয়াটা দেওয়া আছে, সেকশনটা দেওয়া আছে, সেই সেকশনের সেটিংসে WP হাইড লগইন, অথবা আপনি প্লাগইনে যাবেন, প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইনে দেবেন, এখান থেকে সেটিংসে যেতে পারেন, এখানে সেটিংস। ওকে, এটা হচ্ছে আমাদের সেটিংস। সো এটা হচ্ছে আমাদের লগইন ইউআরএল, এটা হচ্ছে আমাদের লগইন ইউআরএল এন্ড রিডিরেক্ট টু এখানে করবে। সো আমাদের লগইন ইউআরএলটা কি হবে, ধরুন আমি দিচ্ছি, আমাদের আগে কি করতে হতো, আমাদের লগইন ইউআরএল কি ছিল, এটা /wp লগইন অথবা লগইন। সো এটা আমরা দিচ্ছি যে আমি ভাত খাই, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লগইন ইউআরএল। সো এটা আমরা দিয়ে দিলাম এন্ড এটা হচ্ছে রিডিরেক্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইটের WP অ্যাডমিন রিডিরেক্ট করে দিতে। আপনার এই লগইন স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন যখন কেউ সার্চ দেবে আপনার ওয়েবসাইটে, সে কোথায় যাবে, সে 404 ইরর পেজ যাবে। সো 404 ইরর কি, এগুলো আমরা ধাপে ধাপে জানবো। কিন্তু 404 ইরর হচ্ছে একটা পেজ যেখানে কোনো ইয়া থাকে না, কোনো পেজ থাকে না, সেখানে ইরর দেখায়। সো সে কেউ যখন আমাদের WP ড্যাশবোর্ডে যাবে, সে কি করবে, সে ডিরেক্টলি WP আমাদের 404 ইরর পেজে যাবে, সে আমাদের লগইন ইউআরএলটা দেখবে না। সো আমরা এটা দিয়ে নিচ্ছি যে আমাদের লগইন ইউআরএলটা এরকম হবে, এটা আমরা চেঞ্জ করে দিই। ওকে, আমাদের লগইন ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো দেখুন, আমরা এখন আমাদের আগের যে ইউআরএলটা দেখাচ্ছিল সেই ইউআরএল এ যাই, WP অ্যাডমিন, এটা হচ্ছে আমাদের আগের ইউআরএল যেটা এখন নাই। এটাতে গেলে আমাদের দেখাবে হচ্ছে 404 ইরর।
আচ্ছা, এটা যেহেতু এখানে লগ ইন করা আছে সেহেতু দেখাবে না, আমাদের অন্য একটাতে যেতে হবে। ওকে, এখানে আসলে কি ওখানে লগ ইন করা ছিল। সো দেখুন এখানে আমাকে 404 ইরর পেয়েছে। এখানে বলতেছে কি তোমার লগ ইন, এটা হচ্ছে আমাদের, এখানে বলতেছে আমাদের লগ ইন ইউআরএলটা এটা না, আর আমি লগ ইন ইউআরএলটা কি দিছি, আমি ভাত খাই, হ্যাঁ এরকম। সো দেখুন এখানে যদি আমি দিই যে আমি ভাত খাই, এটা হচ্ছে আমাদের লগ ইন ইউআরএল। সো দেখুন আমাদের লগ ইন ইউআরএল নিয়ে আসছে, কিন্তু এটা হচ্ছে আমাদের লগ ইন ড্যাশবোর্ড। সো কেউ যদি এখন ডাব্লিউপি অ্যাডমিন লিখে আমাদের আগের যে ইউআরএল ছিল, যেটা নর্মালি ছিল, হ্যাঁ যেটা আমাদের নর্মালি ছিল, সেটা কিন্তু এখন আর ডাব্লিউপি অ্যাডমিন নাই। সো এটা আমরা দেখা দিলাম। সো এখন আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের কেন জরুরি। আমাদের যখন কেউ ওয়েবসাইটে লগ ইন ইউআরএল এ অ্যাক্সেস নিতে চাইবে, সে পারবে না আসলে লগ ইন অ্যাক্সেসটা নিতে। সেখানে আপনাদের বিভিন্ন ধরনের আপনার যেটা মনে থাকে, আপনার বার্থডে দিতে পারেন অথবা যে কোনো একটা দিতে পারেন, যাতে হ্যাকারের যাতে ওয়েবসাইটের লগ ইন ড্যাশবোর্ডে যাতে কষ্ট হয়। এইটা এখন আমরা দেখবো যে এটা আমরা ম্যানুয়ালি কিভাবে করবো। সো ম্যানুয়ালি করার জন্য আমরা এখানে লিখে দিছি যে আমাদের সি প্যানেলে যাবো, সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যাবো, ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল অথবা সাবডোমেইনে যাবো, সাবডোমেইনে যে ওয়েবসাইটের ইয়ে করতে চাই, তারপর সেখানে গিয়ে ডাব্লিউপি লগ ইনের নেমটা চেঞ্জ করে দেবো আর ভেরিয়েবল চেঞ্জ করে দেবো। তো আমরা এটা দেখি, এটা হচ্ছে আমাদের সি প্যানেল। সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যাবো, ফাইল ম্যানেজারে গিয়ে আমরা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের মেইন ডোমেইন, অথবা আপনি যদি মেইন ডোমেইনে না চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের সাবডোমেইনে যদি লগ ইন ইউআরএলটা চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে এখানে ঢুকবেন, সেম প্রসেস। তো আমরা আমাদের মেইন ডোমেইন ঢুকতেছি, মেইন ডোমেইনে ঢুকে আমরা এখানে খুঁজে বের করবো ডাব্লিউপি লগ ইনটা কই আছে, এটা হচ্ছে আমাদের ডাব্লিউপি লগ ইন। হ্যাঁ, সো এটা চেঞ্জ করার আগে আপনারা ফার্স্ট এটা ডাউনলোড দিয়ে নিন। আপনাদের এখানে লগ ইনের সবকিছু ডিটেলস দেওয়া থাকে। সো এখানে আমরা লগ ইনের ইয়াটা দিয়ে নিলাম। সো এখন আমরা কি করব, এটা আমরা চেঞ্জ করে দেবো, এই নেমটা আমরা যা চাই, আমাদের লগ ইন ইউআরএলটা যা থাকবে, আমাদের ইউআরএল দেওয়ার পর স্ল্যাশ দিয়ে যে ইয়াটা থাকবে সেটা আমরা চেঞ্জ করে নেব। সো এটা আমরা চেঞ্জ করব কিভাবে, এখানে গিয়ে রিনেমে যাব, রিনেমে গিয়ে এখানে ডাব্লিউপি লগ ইনের জায়গায় আমরা দিতে পারি যে মান্না, এটা দিতে পারি, এখানে দিতে পারি মান্না, অথবা আমি ভাত খাই, এটা হচ্ছে আমাদের লগ ইন দিলাম। সো দেওয়ার ফলে আমি ভাত খাই। সো এখন এটা চেঞ্জ করলাম, এখন এর ভেতরে আমাদের চেঞ্জ করতে হবে, ভেতরে গিয়ে এডিট যাব, এডিট গিয়ে এডিট। ওকে, এখন আমাদের খুঁজে বের করতে হবে কোথায় কোথায় ডাব্লিউপি লগ ইন দেওয়া আছে, ডাব্লিউপি লগ ইনটা দেওয়া আছে। সো কন্ট্রোল আমরা এফ প্রেস করব, কন্ট্রোল এফ প্রেস করে ডাব্লিউপি লগ ইন আসবো এইখানে। সো এইখানে আমরা অল সিলেক্ট করব। আচ্ছা, আবার কন্ট্রোল এফ দিই। সো এখানে দেখা যাচ্ছে যে 24টা জায়গায় ডাব্লিউপি ইয়া দেওয়া আছে। সো এখানে আমরা চেঞ্জ করে দেবো, রিপ্লেস উইথ আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা আমরা চেঞ্জ করে দেবো। ওকে, রিপ্লেস এন্ড রিপ্লেস অল, এখানে আমরা ক্লিক করব। দেখুন সবকিছু আমি ভাত খাইয়ে চলে আসছে, এটা হচ্ছে ওকে। আসার পরে আমরা এখানে সেভ চেঞ্জেস দেবো, সেভ চেঞ্জেস দিলে আপনাদের লগ ইন ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমরা ম্যানুয়ালি করে থাকি। সো যদি আমরা চেঞ্জ না দিই সেই ক্ষেত্রে, ওকে যেহেতু আমি চাচ্ছি না সেহেতু আমরা ইয়া করে দিই। এটা আমি দেখালাম যে ম্যানুয়ালি কিভাবে করবে। সো আপনাদের যদি ম্যানুয়ালি করার দরকার থাকে, যে আমি প্লাগইন ইনস্টল দেবো না, আমার ওয়েবসাইটটা ভারী হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি ইউজ না করে আপনারা নর্মালি এইরকম করে দিতে পারেন। সো এটা চেঞ্জ করার আগে অবশ্যই আপনাদের ডাব্লিউপি লগ ইন এটা ইনস্টল দিয়ে দেবেন। সো আমরা দেখে নিলাম যে কিভাবে এটা করতে হয়, ম্যানুয়ালি আমরা ইয়াও দিয়ে দেখলাম এন্ড ম্যানুয়ালি দেখলাম। সো আজকের পর্ব এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।